তৃণমূলের মিশন দিল্লি যন্তর মন্তরে তৃণমূলের ধর্ণা, বকেয়া টাকা আদায়ের জন্য এই ধর্ণা, এমনটাই তৃণমূল সূত্রে জানানো হয়েছে। আজ পুলিশে ছয়লাভ দিল্লির যন্তর মন্তর চত্বর। আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। আমরা জেনে নেব দেবযানীর কাছে ঠিক পরিস্থিতিটা এখন কেমন, কি কর্মসূচি চলছে এখন দেবযানী। দেখো, যন্তর মন্তরে তৃণমূলের আজকের এই ধর্ণা কর্মসূচি প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। 1টা থেকে শুরু হয়েছিল এই ধর্ণা, এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য যারা বিধায়ক সাংসদ তারা রয়েছেন বসে, এবং একে একে প্রত্যেকে যারা রয়েছেন তারা বিধায়ক সাংসদ তারা তাদের বক্তব্য রাখছেন। প্রায় যেটা জানা গিয়েছিল প্রায় 25 জনের মতো আজকে এখানে বলবেন। বক্তাদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই বলে ফেলেছেন, প্রায় 21-22 জন বলে ফেলেছেন ইতিমধ্যেই, এবং প্রত্যেকেই তাদের যে বক্তব্য সেই বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন। 100 দিনের টাকা না দেওয়ায় বিজেপি সরকারকে তুলোধরা করেছেন। এবং এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকেই দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন বর্তমান পরিস্থিতি বোঝে, মোদী সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেই যেভাবে তাতে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে তারাও সমস্যায় পড়ছে, এবং এর ফলে তাদের পরিবারের সমস্যা হচ্ছে। যেটা তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তিনি সরাসরি বলেছেন। আমরা দেখেছিলাম যে গতকাল দিল্লি পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যারা রাজঘাটে ধর্নায় বসেছিলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলেন, তারা অভিযোগ করেছিলেন যে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করছিলেন সেই সময় পুলিশ লাঠি উঠিয়ে সেই সাংবাদিক বৈঠক ছত্রভঙ্গ করে দেন। গতকাল পুলিশের ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে আজকে 24 ঘন্টার মধ্যে সেই দিল্লি পুলিশকেই কার্যত সেই দিল্লি পুলিশের কাছে তারা আবেদন জানালো যে নিজেদের স্বার্থে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ নিজেদের পরিবারকে বাঁচাতে নিজেদের স্বার্থে তারা যেন ইন্ডিয়া জোট, যে বিজেপি বিরোধী যে আঞ্চলিক দলগুলো এক ছাতার তলায় এসেছে সেই ইন্ডিয়া অ্যালায়েন্সকে তারা যেন ভোট দেয়। এবং সেই সঙ্গে তারা এটাও বলেছে, একদম কোট আনকোট যেটা কুণাল ঘোষ বলেছেন, যে আমাদের উপর আপনারা লাঠির আঘাত করুন, কিন্তু নিজেদের এই যে মূল্যবৃদ্ধির হাত থেকে নিজেদের এই মূল্যবৃদ্ধি রোধ করতে, নিজেদের সমস্যার সমাধান করতে নিজেদের কথা ভেবে আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে ভোট দিন। চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনিও সেই একই কথা বলেছেন পুলিশের উদ্দেশ্যে যে আপনাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু আপনাদের যে আচরণ কালকে আপনারা করেছেন সেটা আপনাদের ডিউটি ছিল, কিন্তু আপনারা পরিস্থিতি বুঝুন, দেশের পরিস্থিতি বুঝুন, এবং আপনারা আমাদের পাশে দাঁড়ান, এবং আপনাদের স্বার্থে, আপনাদের জন্যই, আপনাদের প্রত্যেকের জন্য, সাধারণ মানুষের স্বার্থে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়ছে। দেখো, তোমাকে আরও একটা জিনিস যেটা দেখাবো অনন্যা, যে এই যে সভা দেখতে পাচ্ছ মূল মঞ্চ, সেই মূল মঞ্চে যেরকম বিধায়ক সাংসদরা রয়েছেন, সামনে জব কার্ড হোল্ডাররা রয়েছেন, এবং সেই জব কার্ড হোল্ডারদের সামনে চিঠি রয়েছে, সারি সারি যে চিঠি, যে 50 লক্ষ চিঠি তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে চিঠি নিয়ে এসেছিল, সেই চিঠিগুলো রাখা হয়েছে। সেই চিঠি নিয়ে আজকে তারা প্রতিমন্ত্রীর কাছে যাবে, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রীর কাছে যাবে, এবং বাকি চিঠি নিয়ে তারা ধর্ণা মঞ্চে বসেছে। এমনটা কিন্তু আগেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যে সমস্ত মানুষ বঞ্চিত হয়েছে তাদের সই করা চিঠি নিয়েই তারা যন্তর মন্তরে ধর্ণা বসবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতোই আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যন্তর মন্তরে যে সমাবেশ হচ্ছে, যে সভা হচ্ছে, সেখানে তিনি মঞ্চের ওপরেই সেই চিঠিগুলো সাজিয়ে রেখেছেন, এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই কিন্তু তাদের বক্তব্যে একটা কথাই বলছেন, যে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মেনে নেয়, যদি গ্রামোন্নয়ন দপ্তর তাদের
এই যে সাধারণ মানুষের টাকা সেটা যদি না মিটিয়ে দেয় তাহলে তাদের এই লড়াই আন্দোলন বৃহত্তর হবে। এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রাখবেন অনন্যা, এবং আজ বিকেল 5টা পর্যন্ত এখানে এই সভা হবে এবং তারপরে বিকেল 6টার সময় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা গ্রামোন্নয়ন দপ্তরে যাবে। সেখানে প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে এবং যে চিঠিগুলো তারা কলকাতা থেকে নিয়ে এসেছে সেই চিঠিগুলো তারা তার হাতে তুলে দেবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছেন যে যদি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কথায় তারা সন্তুষ্ট না হয় তাহলে তারা আরও অন্য পথ অবলম্বন করবে, লড়াইয়ের অন্য পথ তারা নেবে। এই লড়াই অনেক দূর যাবে, তারা এখনই এখানে হাল ছাড়ছে না। তো তার একটা স্পষ্ট ইঙ্গিত গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠকে দিয়ে দিয়েছেন। এবার অনন্যা দেখার যে আজকে এই কেন্দ্রীয় সরকারের যে গ্রামোন্নয়ন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তার সঙ্গে বৈঠকে কি নির্যাস বেরিয়ে আসে। অনন্যা, পুলিশ লাঠি উঠিয়ে তাদেরকে সেই রাজঘাট চত্বর থেকে তুলে দিয়েছিল এমনটা অভিযোগ এসেছিল, কিন্তু আজকে কি পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে সম্পূর্ণভাবে? এখন যে জায়গায় যন্ত্রমন্ত্রের যে জায়গায় এই জনসভাটা চলছে এটা প্রায় কার্যত পুলিশে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশের এই অতি সক্রিয়তা নিয়েও কিন্তু তৃণমূলের একটা অংশ প্রশ্ন তুলছে। তারা বলছে যে এই কটা মানুষকে আটকানোর জন্য এত পুলিশ, এই সভাটার জন্য এত পুলিশ এখানে মোতায়েন করেছে স্বরাষ্ট্র দফতর, তাতে এটা তারা মনে করছে যে তাদের এই কর্মসূচি সফল। এবং তোমাকে আমি যেটা দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে বলবো যে একটু পেছনের ছবিটা দেখানোর জন্য। সামনে এরকম মঞ্চে তুমি দেখতে পাচ্ছ যে নেতারা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জবকার্ড হোল্ডার এবং চিঠির প্রতিনিধিগুলো রয়েছে। এরকম পেছনে প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা থেকে এসেছেন, যে সমস্ত জব কার্ড হোল্ডাররা যারা টাকা পাননি, যাদের টাকা 2 বছর ধরে আটকে রয়েছে, সেই টাকা পায়নি এবং প্রবল গরমে প্রবল দাবদাহের মধ্যে তারা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, বক্তব্য শুনছেন। এবং আমরা সকালে জব কার্ড হোল্ডারদের সঙ্গে কথা বলেছিলাম, সেই জব কার্ড হোল্ডাররাও বলেছেন যে তাদের অনেক কষ্ট করে দিল্লিতে আসতে হয়েছে, তার কারণ তুমি জানো যে ট্রেনের অনুমতি দেয়নি, তাদেরকে বাসে করে 1600 কিলোমিটার পথ আসতে হয়েছে। তাই অনেক কষ্ট করে এলেও তারা কিন্তু এর শেষ দেখে ছাড়বেন যতক্ষণ না তারা টাকা পাচ্ছেন, তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন। তারা এই রাজধানীর বুকে থেকেই আন্দোলন করবেন, এই আন্দোলন অনেক দূর নিয়ে যাবেন। এমনকি এটাও তারা বলছেন যে যদি প্রয়োজন হতো আমরা হেঁটে আসতাম, কিন্তু আমরা আমাদের যে প্রাপ্য টাকা, আমাদের যে হকের টাকা, সেই হকের টাকা আমরা ছিনিয়ে নেবই। এবং তাদের এই যে আজকের কর্মসূচি, এই আন্দোলন, সেটা যে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াবে সেটা কিন্তু তৃণমূলের একটা অংশ খুব জোরালোভাবে দাবি করছে। দেবযানী, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই যে বঞ্চিত মানুষজন এসেছেন এত কষ্ট করে, এত আশা নিয়ে, তাদের এই আশা কি পূর্ণ হবে এই ধর্ণা আন্দোলনের পর? কি মনে করছো? দেখো, অনেক জব কার্ড হোল্ডাররা এখানে যারা এসেছেন তারা অনেক আশা নিয়ে এসেছেন, কারণ 2 বছর ধরে অনেকেরই টাকা বাকি রয়েছে এবং যারা আবাস যোজনা, যাদের তালিকায় নাম রয়েছে, সেরকম 11 লক্ষ পরিবার তারা ঘর পায়নি। সেরকম সেই পরিবারেরও অনেকে এসেছেন। তুমি জানো সম্প্রতি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে বাঁকুড়াতে, 3 জন শিশুর মৃত্যু হয়েছে এবং সেই পরিবারের যারা সদস্য, গতকাল আমরা দেখেছিলাম রাজঘাটে তারা বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ধর্নায়, এবং আজকেও তারা এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন। তাদের যে বক্তব্য যে যদি কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্য টাকা না দেয় তাহলে এই আন্দোলন
তাদের যত দূর নিয়ে যেতে হয় তত দূর নিয়ে যাবেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছেন যে এই দুদিনের কর্মসূচি তারা দিল্লিতে করলেন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যানারে হলেও তৃণমূলের দলীয় কোনো কর্মসূচি নয়, এটা সাধারণ মানুষের কর্মসূচি। তারা বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় সরকারের টাকা থেকে, সেই বঞ্চিত মানুষদের কর্মসূচি, এবং সেই কারণেই তারা কয়েক হাজার সেই বঞ্চিত মানুষদেরকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছেন। এবং আজকের এই যন্তর মন্তর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের হুঁশিয়ারিতেও যেরকম সরগরম, সেরকম যারা বঞ্চিত জব কার্ড হোল্ডার তাদের যে স্লোগান, তাদের আন্দোলনও কিন্তু বলতে পারো আন্দোলিত হয়েছে। এবং এই মুহূর্তে গোটা যন্তর মন্তর এরিয়া, গোটা যন্তর মন্তর চত্বর এই মুহূর্তে আমরা সকাল থেকেই দেখছি পুরোটাই তৃণমূলের দখলেই চলে গেছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে যন্তর মন্তরে অব্যাহত তৃণমূলের ধর্ণা এবং বকেয়া টাকা আদায়ের দাবিতে আমরা দেখেছি যে দুদিন ব্যাপী এই ধর্ণা কর্মসূচি চলছে তৃণমূলের, এবং এই মুহূর্তে যন্তর মন্তরে মঞ্চ বেঁধে তাদের বঞ্চনার কথা বলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, এবং একে একে নেতারা মঞ্চে উঠে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছেন, তাদের বঞ্চনার কথা জানাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বিকেল 5টা নাগাদ এই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর 6টা নাগাদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সাথে দপ্তরে তারা বঞ্চিত মানুষদের সই করা চিঠি নিয়ে দেখা করবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং কর্মসূচি কিভাবে এগোয়, কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে আমাদের।